বন্ধুগণ, ফাল্গুন মাসের শুরু আজকেই। সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। এছাড়া স্পেশাল ডে তো আরও আছে অনেকের জন্য। কে কিভাবে কাটালেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর একটা কথা আমি আগে অনেক বলতাম, এখন আর বলা হয় না। আপনারা দেখছেন SamZone, আর আমি স্যাম রয়েছি আপনাদের সাথে। যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তো সাবস্ক্রাইব করে দিয়েন আর কি। এনিওয়ে, আজকের প্রথম নিউজটা খুবই ইন্টারেস্টিং। নর্থ চায়নায় আকাশ আর কি রাতের বেলা দুইটা মিস্টেরিয়াস আলো উঠতে দেখা যায়। মানে তাদের কাছে মনে হয়েছে এগুলো UFO বা এই টাইপের কিছু, আবার উল্কাপিণ্ডের মতো মনে হয়েছে, যেগুলো আকাশে উড়ে যাচ্ছিল। তো একটা দেখতে বেশি জায়গা জুড়ে আর কি আলোকিত করে, আর একটা এভাবে। এটা কিভাবে আমি বুঝাইতে পারি? ছবি দেখে বা ভিডিও দেখে মোটামুটি একটা আইডিয়া করতে পারছেন নিশ্চয়ই। তো এই জিনিস কি এখন পর্যন্ত কেউ জানতে পারেনি, তো এটা নিয়ে গবেষণা চলছে। হয়তো কয়েকদিন পরে শুনবেন যে উল্কা বা কেউ কোনো কিছু উড়িয়েছিল, যেমনটা কিছুদিন আগে আমরা ইন্ডিয়াতে দেখছিলাম। তারা মনে হয় কোনো একটা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল, বাংলাদেশ থেকে কিন্তু সেই আলো দেখা গেছিল। তো বাংলাদেশিরা ভাবছিল মনে হয় এবার এলিয়েন টেলিয়েন আসতে যাচ্ছে, ওরকম কিছু হতে পারে। স্মার্টফোন ব্র্যান্ডগুলো কোনো একটা নতুন স্মার্টফোন নিয়ে আসার আগে কিন্তু বিভিন্ন লিকস, রিউমার আমরা কিন্তু জানতে পারি, এবং সেগুলো আপনাদের সাথে আমরা হয়তো শেয়ার করি, বা বিভিন্ন টেক সাইটগুলোতে আপনারা পেয়ে যান যে অমুক ফোন এটা নিয়ে আসবে, ওইটা নিয়ে আসবে। বাট স্মার্টফোন লঞ্চ হওয়ার আগেই হয়তো আপনাদের এমনটা দেখেন না যে আমরা কোনো সেটা রিভিউ করছি বা ভিডিও দিচ্ছি, এমনটা নিশ্চয়ই হয় না। লঞ্চ হওয়ার পরে আমাদের কাছে সেই ভিডিওগুলো পান। বাট এবারে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটে। ভিয়েতনামের এক ইউটিউবার Xiaomi 13 Lite স্মার্টফোনটির অলরেডি একটা আনবক্সিং এর ভিডিও দিয়েছে, এবং হালকা পাতলা একটু রিভিউ সে করে আর কি। ফোনটা কিন্তু লঞ্চ হয় নাই, বাট তার আগেই সে এটা পাবলিক করে দিয়েছে। আপনি কি ইচ্ছে করে করছে নাকি এটা ভুল হয়ে গেছে? ভিডিওটা স্টিল এটা ইউটিউবে আছে কিন্তু এখনো। ইন্টারেস্টিং ব্যাপার। তো এই স্মার্টফোন সম্বন্ধে যারা জানেন না তাদের উৎস বলবো, এটাতে রয়েছে Qualcomm Snapdragon 7 Gen 1 এবং 64 মেগাপিক্সেল হলো মেইন শুটার, আর এটাতে AMOLED বা OLED মনে প্যানেল রয়েছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, এরকম তো শুনছিলাম। তো যাই হোক, এই স্মার্টফোনটা মেবি আজকে লঞ্চ হওয়ার কথা আর কি, বাট ভিডিও গতকালকে চলে আসছে। সুখবর, স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা স্মার্টফোনটি আগামীকাল বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে। অলরেডি এই স্মার্টফোনের ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও আমাদের চ্যানেলে আপনারা পেয়েছিলেন, ফুল রিভিউ এখনো পাননি, খুব শীঘ্রই পেয়ে যাবেন। এছাড়াও আইফোনের সাথে আমরা কম্পারিজন করতে যাচ্ছি 14 Pro Max এর সাথে, সে ভিডিও পাবেন। তবে আগামীকাল এই স্মার্টফোন লঞ্চ হবে, কেমন দামে কি আসে সবকিছু কালকে জানতে পারবেন। গতকালকে একটা বিষয় দেখে বেশ অবাকই হলাম। আইটেল ব্র্যান্ড এর সম্বন্ধে নিশ্চয়ই আপনারা জানেন, এবং বাংলাদেশে কিন্তু বেশ ভালো রকমের একটা চাহিদা রয়েছে। মোটামুটি 10,000 টাকা বাজেটের যে স্মার্টফোনগুলো পাওয়া যায় ওই ক্যাটাগরিতে আর কি বলা যেতে পারে, কারণ 10,000 টাকার নিচেই আইটেল সাধারণত ফোনগুলো তৈরি করে থাকে, এবং এই বাজেট রেঞ্জে তাদের একটা ভালো চাহিদাও আছে। বাংলাদেশে আইটেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? নিশো। বাট গতকালকে দেখলাম ইন্ডিয়াতে আইটেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ঋতিক রোশন। ঋতিক রোশনের মতো সুপারস্টার এখন কিন্তু আইটেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইন্ডিয়ার। ব্যাপারটা জোস ছিল। এবারে টেকনোর কিন্তু কোনো নতুন স্মার্টফোন এই মাসে আমরা লঞ্চ হতে দেখছি না, এবং আমি যতটুকু জানি এই মাসে তাদের কোনো স্মার্টফোন লঞ্চ হতেও যাচ্ছে না। বাট আগামী মাসে টেকনোর স্পার্ক সিরিজের বেশ ভালো একটা স্মার্টফোন আসার পসিবিলিটি আছে, যেটা মোটামুটি হয়তো বলা যেতে পারে মিড রেঞ্জের মধ্যে শক্তিশালী কিছু হতে যাচ্ছে, বা স্পার্ক সিরিজগুলো যে ধরনের ফোন নিয়ে আসে ওরকম কিছু হবে। আগামী মাসের হয়তো ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে এই স্মার্টফোন লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে। এখন পর্যন্ত আমরা জানি না মডেলটা কি বা কি নিয়ে আসবে। Realme GT Neo 5 SE এই স্মার্টফোনে এতটুকু স্মার্ট স্কোর আমাদের সামনে কিন্তু চলে আসছে, যেমনটা আপনারা দেখছেন 10 লাখ প্লাস। এই মোবাইল ফোনের প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 7 Plus Generation 1। এই ফোন সম্বন্ধে আমরা এখনো অত কিছু বিস্তারিত জানি না, জাস্ট প্রসেসরের ব্যাপারটা আসলো, যেটা আপনাদের সামনে জাস্ট আমি জানালাম। এবারে থাকছে একটু রোবোটিক নিউজ, মানে রোবট বা এই যে AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই বিষয়টা যে কোন লেভেলে চলে গেছে সেটা কিন্তু আমরা এবছরে এসে খুব হারে টের পেয়েছি, বিশেষ করে ChatGPTর কারণে। এছাড়াও লাস্ট ইয়ারের কিন্তু শেষ ভাগ থেকে মোটামুটি আমরা দেখছিলাম যে AI এর একটা বিশেষ প্রভাব পড়ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। তো এবারে এমন একটি রোবট তৈরি করা হয়েছে, যে রোবটকে আপনি যদি কোনো মানুষের চেহারার বর্ণনা বা কোনো একটা প্রাকৃতিক দৃশ্যর বর্ণনা লিখে দেন, তাহলে সে সরাসরি ওইটা এঁকে দিতে পারে। অনেক সময় এমনটা হয় না, ওই যে আসামি ধরার জন্য কিন্তু, ধরুন আমি একজন আসামিকে দেখে ফেলছিলাম, এখন তার তো ছবি আমি তুলে রাখিনি, এবারে আমি কোনো একজন যারা স্কেচ করে তাদেরকে বললাম যে তার চেহারা এরকম, গালে একটা তিল আছে, তারপরে তার চোখের উপরে এরকম কাটা আছে, এরকম অনেক বিষয়। বাই দ্য ওয়ে, এটা আরেকবার বলে রেখে, এটা কিন্তু অ্যাক্সিডেন্ট। অনেকেই বলে যে এটা আমি স্টাইল করছি, বিষয়টা এরকম না, এটা অ্যাক্সিডেন্ট। সো এই যে এরকম বললে কিন্তু অনেকেই এঁকে দিতে পারে। ঠিক ওই রোবটটাকেও যদি আপনি ওইভাবে লিখে দেন তখন সে আর্ট করতে পারে। বিষয়টা কিন্তু এরকম না ওই যে আপনি ChatGPT-কে লিখে দিলেন আর সে একটা তৈরি করে দিল, একটা ভিজুয়াল আপনাকে দেখালো, বিষয়টা ওরকম না। এই রোবটের রোবোটিক হ্যান্ড রয়েছে, এবং এই হ্যান্ড দিয়ে হ্যান্ড পেইন্টিং করবে বা সেভাবেই আঁকবে। বিষয়টা খুবই ইন্টারেস্টিং। তবে শুধু এটুকুই না, রোবট কিন্তু রান্না বান্নাও করে। ক্রোয়েশিয়ার একটা রেস্টুরেন্টে
রোবট ব্যবহার করা হয় এবং ওই রোবটকে যদি কোনো মেনু দেওয়া হয় যে লাইক তুমি এই খাবারটা তৈরি করে দিবা, ও সাথে সাথে নিজের থেকে সেই খাবারটা তৈরি করে দিতে পারে। কতটুকু তেল লাগবে, কতটুকু নুন লাগবে, কতটুকু কি লাগবে সবকিছু নিজে ভেবে দিয়ে সে রান্না বান্না করে দেয়। এবং যারা কিনা ওখানে খাওয়া দাওয়া করতে যায় তারাও কিন্তু ওই রোবটটা দেখতেও পায় যে সে রান্না করছে ওখানে বসে। মানে বিষয়টা হলো এরকম, আপনি খাবার খাচ্ছেন পাশাপাশি ওটা দেখতেও পাচ্ছেন। তো দারুণ ব্যাপারটা, মজার। এবারে একটা ইন্টারেস্টিং নিউজ দিয়ে শেষ করতে চাই। আমাদের তো অনেকেরই স্মার্টফোন টোন চুরি হয়, হারিয়ে যায়। তো হারিয়ে গেলে আপনি কি করেন? হয়তো থানায় জিডি করেন অথবা নিজে খোঁজা ট্রাই করেন, ফাইনালি না পেলে চুপচাপ বসে থাকেন। কিন্তু বাংলাদেশের এক মুরব্বী চাচা খুবই অবাক একটা কাণ্ড ঘটিয়েছেন। ভিডিওটা অলরেডি ভাইরালও হয়েছে, আমি জানি না আপনারা দেখেছেন কিনা। ভৈরবের এক চাচার মোবাইল ফোন হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পরে সে একটা মাইক ভাড়া করে এবং মাইক নিয়ে ইচ্ছা মতো গালিগালাজ করে চোরকে। তো ওনার মনে হয় ধারণা যে চোর আশেপাশের কেউই হবে। এবারে চোর বাবা যদি শুনে থাকে তার এবারে কেমন লাগতে পারে জাস্ট আপনারা এবার ভাবুন। তো হয়তো উনি ফোনটা পাবে না, বাট মনের যে ক্ষোভ সেটা প্রকাশ করতে পারছে আর কি ফাইনালি। যাই হোক, আমরা চলে যাবো এবারে কমেন্ট সেকশনে। কিং উনি লেখছেন, এটা পাওয়ার ব্যাংকে চার্জ দিয়ে চালানো যাবে মাইক্রো ইউএসবিতে? ওই যে আমরা একটা রাউটারের রিভিউ দিয়েছিলাম যেটাতে সিম কার্ডটার ব্যবহার করা যায়, পকেট রাউটার আর কি। হ্যাঁ ভাই, আপনি এটা পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিয়ে ব্যবহার করতেই পারেন। আহাদ হোসেন উনি লিখছেন, আমার ক্যামেরা ঘোলা, আমার মোবাইলে স্পষ্ট দেখা যাবে কিনা? আমি কিছু লেন্সের ভিডিও দিয়েছিলাম, মোবাইল ফোনের লেন্সের। না ভাইয়া, ওটা দিয়ে আপনি যে আপনার ফোনের ক্যামেরাতে আরো ক্লিয়ারলি একটা ছবি পাবেন এমনটা কিন্তু না, বিষয়টা এরকম না। রবিন গেমিং, ভাই কম টাকার ড্রোন ভিডিও দেন প্লিজ। কম টাকার ড্রোনগুলো ভালো হয় না ভাইয়া। তো তারপরেও যদি আপনাদের রিকোয়েস্ট আসে তাহলে বলবেন কম টাকাটা কত, এমনটা একটু মেনশন করে দেবেন। আমি তখন কি করব, ওই বাজেটের মধ্যে মার্কেটের সবচেয়ে সেরাটা নিয়ে একটা ভিডিও দেওয়ার ট্রাই করব। অবশ্যই কত টাকার ড্রোনের রিভিউ চান সেটা মেনশন করে দিবেন। মিঠুন দে, ভাই একসময় মিস কল লাইট নিয়ে কিছু বলেন। নস্টালজিয়া একটা ফিলের ভিতর ফেলাই দিলেন আমাকে। ওই সময় আমরা যে লাইট লাগাইতাম আর হচ্ছে গিয়ে এভাবে বসে থাকতাম যে বন্ধু এবার মিস কল দিলেই আমি ধরবো। ওই লাইটগুলো এখন পাওয়া যায় না। আমি রিসেন্টলি খোঁজাখুঁজি করেছি কিন্তু আমি পেলাম না। দারুণ। তো ভাই ব্রাদার, সবাইকে আরো একবার পহেলা ফাল্গুনের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। কেমন কাটলো দিন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে স্যামজনের ব্র্যান্ড নিউ ভিডিওতে। টাটা।